তাই সবাই মিলে গাইব হরিব 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 হরিব, সবাই তালি দিয়ে হরিব হরিব রাধে হরিব 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 হরিব, উলুধ্বনি উলুধ্বনি হরিব 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 হরিব। ঈশ্বর নিরাকার করুণায় অবতার, ভগবান অপার তার করুণার সীমা ঈশ্বর নিরাকার করুণার অবতার, ভগবান নিরাময় কৃপার সীমা। করুণার সীমানা ঈশ্বর নিরাকার করুণার অবতার, ভগবান অপার তার কৃপা সীমানা। ও মায়েরা, এই যে তোমরা প্রতি বছর কীর্তন শুনছো বা কাল থেকে তোমরা কীর্তন শুনছো, কীর্তন শুনলে কি এমন উপকার হয়, নাম শুনলে কি উপকার হয়? তোমরা সবাই নাম শুনেছ রাবণ রাজা, যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, রামের সৈন্যরা বানর সৈন্যরা রামকে বলছে প্রভু সীতাকে উদ্ধার করতে গেলে এত বড় একটা সমুদ্র আছে, পার করব কি করে? রামচন্দ্র বললেন তোমরা চিন্তা করো না, তোমরা এক একটা বড় বড় পাথর নাও, পাথরে বড় বড় করে রাম রাম লিখবে, পাথরগুলো জলে দেবে, পাথর কিন্তু ভেসে উঠবে। এবার রামের কথা মতো রামের বানর সৈন্যরা বড় বড় পাথরে রাম রাম লিখলো, পাথরগুলো জলে দিল, পাথর কিন্তু ভেসে উঠলো। এইভাবে সেতু করে, এইভাবে ব্রিজ করে যেই না রামের সৈন্যরা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, রাবণের সৈন্যরা পুরো ঘটনাটা দেখলো। দেখে পরে রাবণের কাছে গিয়ে বলেছে রাজামশাই আপনার দিন শেষ। বলছে কেন? আপনাকে যে বধ করবার জন্য এসেছে সে সামান্য মানুষ নয়। বলছে কেন, তার মধ্যে কি এমন দেখেছো?